দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪০০ বৈশাখী শোভাযাত্রা সহ ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন সাংস্কৃতিক তীর্থপীঠ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বর্ণিল শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে কাঠ, বাঁশ আর কাগজের মণ্ড দিয়ে তৈরি হচ্ছে বিশাল আকৃতির মোড়ক, ধূর্ত শিয়াল আর শান্তির প্রতীক কবুতর। শিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে লোকজ ঐতিহ্যের নানা চিত্র। সেই সাথে উৎসবের প্রস্তুতিতে উদীচী, পুনশ্চ, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক ও গীতিনাট্যের মহড়া। এসব অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখে নগরবাসীকে উৎসবে মাতাতে পারবেন বলে মনে করছেন সংগঠনগুলোর নেতারা। শোভাযাত্রার আমাদের থিম নিত্য নতুনের অমৃত ধারা। আমরা এই শোভাযাত্রাকে এবার আরও বেশি বর্ণাঢ্য কীভাবে করা যায়, আরও বেশি অংশগ্রহণমূলক, আরও বেশি সৃজনশীল কীভাবে করা যায়, সেই চেষ্টা আমরা বেশ আগে থেকেই শুরু করেছি। আমাদের শুরুটা হবে খই মুড়ির ছিটায়ে বাংলা গানের সাথে, বৈশাখের গানের সাথে বৈশাখকে বরণ করবে। সে করে ছেলেমেয়েরা, সে করে অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। আঞ্চলিক গান থাকছে, তারপরে হচ্ছে পাঁচ কবির গান থাকছে, বাংলা হারানো দিনের গান থাকছে, কৌতুক, হাস্যরস, নাটক, ঠিক যাত্রা নয়, হাসির নাটক একটা আছে, বাবার বিয়ে, এরকম ধরনের সব কিছু মিলায়ে একটি অনুষ্ঠান হবে, যেটা বড় হবে অঞ্চল পর্যায়ে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে তীব্র গরম এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে সূচিতে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। সন্ধ্যার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উদযাপন করার জন্য জেলা প্রশাসন যশোর উদ্যোগ নিয়েছি। আমাদের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। তবে কিছুটা পরিবর্তন হয়েছে আমাদের কর্মসূচির মধ্যে। সেটি হচ্ছে যে সকাল 8:30টায় আমরা টাউন হল ময়দান থেকে বর্ণিল একটা শোভাযাত্রা বের করবো, বৈশাখী শোভাযাত্রা। তার আগে আমরা 8:30টায় টাউন হল ময়দানে যেটা করব, জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এই গানটি দিয়ে শুরু করে আমরা ওখান থেকে শোভাযাত্রা স্টার্ট করব, শুরু করব। শোভাযাত্রাটা আবার টাউন হল ময়দান থেকে বের হয়ে বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার সেখানে শেষ হবে। যশোর ক্লাবে প্রথমবারের মতো কিন্তু অনেকদিন পরে আমরা সেই আয়োজনটা করব। সেখানে আমাদের নিজস্ব যশোর ক্লাবের পক্ষ থেকেই আর একটা ভিন্ন আয়োজন থাকবে। এই হচ্ছে আমাদের সার্বিক প্রস্তুতি। একই সাথে আমরা জানেন যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে বিকেলবেলা। তো যেহেতু আমাদের বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে একটা নিষেধাজ্ঞা আছে, আমরা সেই কারণে এটা সন্ধ্যার মধ্যে শেষ করতে চাই। অর্থাৎ স্ব প্রতিষ্ঠানগুলি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেটা আমরা 6:20-এর মধ্যেই শেষ করার জন্য বলা হয়েছে এবং তারা সেটা করবেন বলে আমাদের জানিয়েছেন। সর্বোপরি আনন্দময় এই আয়োজনকে নির্বিঘ্ন করতে শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পহেলা বৈশাখ যেটি বাঙালির অন্যতম প্রধান একটি আনন্দের উৎসব, যেটি প্রাচীন কাল থেকে দেশে হয়ে আসছে। আর যশোর জেলা, যেটি ব্রিটিশ ভারতের প্রথম জেলা হিসেবে, এই জেলা শিল্প সংস্কৃতি অনেক বেশি এগিয়ে। এই জেলাতে এটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশ এটি প্রত্যেক বছর এটি উদযাপিত হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না। আপনারা জানেন, কোনো ধরনের শঙ্কা নেই, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পহেলা বৈশাখ উদযাপিত হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটি বিশ্বাস করি। যশোরে 1978 সাল থেকে বর্ষবরণের এ আনুষ্ঠানিক উৎসব চলে আসছে। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষকে সাথে নিয়ে এবারও একটি অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর যশোরের সংস্কৃতি কর্মীরা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।